আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করি ঠিকই, কিন্তু এর ভেতরে যে এক অদৃশ্য আর অবিশ্বাস্য রকমের জটিল আর্কিটেকচার কাজ করছে, সেটা কি কখনো ভেবে দেখেছি? আজ অসাধারণ একটা সোর্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা কম্পিউটারের সেই ভেতরের গঠন, মেমোরির বিভিন্ন স্তর, এদের গতির তারতম্য আর কিভাবে একটা সিস্টেম জাদুকরীভাবে প্রাণ ফিরে পায় তার আদ্যোপান্ত খুব সহজভাবে ডিকোড করতে যাচ্ছি। চলুন একেবারে গভীরে যাওয়া যাক। স্ক্রিনে এখন যে ক্লাসরুমের হোয়াইট বোর্ডে হাতে আঁকা বিস্তারিত ব্লক ডায়াগ্রামটি দেখা যাচ্ছে, এটাই মূলত আমাদের আজকের আলোচনার ব্লুপ্রিন্ট। আপাতদৃষ্টিতে এটা হয়তো কেবল কিছু বাক্স আর তীরচিহ্নের জট মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটা আসলে এমন একটা মানচিত্র যা কম্পিউটারের ভেতরের পুরো গল্পটা একদম চোখের সামনে তুলে ধরে। এই পুরো ব্যাপারটাকে ধাপে ধাপে বোঝার জন্য আমরা আজকের আলোচনাকে 6টি ভাগে সাজিয়েছি। 1. কম্পিউটার আর্কিটেকচার ব্লুপ্রিন্ট। 2. বুটিং প্রসেস। 3. প্রাইমারি বনাম সেকেন্ডারি মেমরি। 4. গতির ব্যবধান কমানো। 5. প্রসেসরের ভেতরের কথা। এবং সবশেষে 6. ভার্চুয়াল মেমরি বিশ্লেষণ। তো শুরু করা যাক আমাদের প্রথম ধাপ। 1. কম্পিউটার আর্কিটেকচার ব্লুপ্রিন্ট। এই পুরো ডায়াগ্রামটিকে উপর থেকে যদি একটা ভৌগোলিক মানচিত্রের মতো করে দেখার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা বেশ মজার। একেবারে বাঁ দিকে রয়েছে কম্পিউটারের মস্তিষ্ক বা অত্যন্ত দ্রুতগতির প্রসেসর, আর ডান দিকে রয়েছে বিশাল তথ্যভাণ্ডার বা সেকেন্ডারি মেমোরি। এই দুই প্রান্তের মাঝে ডেটা ঠিক কীভাবে যাতায়াত করে, সেটাই হলো এই মানচিত্রের মূল বিষয়। এখানকার মূল ব্লকগুলোর দিকে তাকালেই বেশ কয়েকটা সুনির্দিষ্ট অঞ্চল চোখে পড়বে। বাঁদিকে ওই যে বড় করে আঁকা প্রসেসর বক্স, ঠিক তারপরে লাল কালিতে চিহ্নিত করা ক্যাশ মেমোরি। এরপর একদম মাঝখানে রয়েছে প্রাইমারি মেমোরি বা র্যাম, আর একেবারে ডান দিকে বড় একটা বক্স, যেটা মূলত সেকেন্ডারি মেমোরি। এই বেসিক কাঠামোটি কিন্তু পুরো সিস্টেমের মেরুদণ্ড হিসেবে কাজ করে। এবার যাওয়া যাক দ্বিতীয় ধাপে। 2. বুটিং প্রসেস। এতক্ষণ তো আমরা একটা স্ট্যাটিক মানচিত্র দেখলাম, এবার একটু সময়ের গল্পের দিকে নজর দেয়া যাক। যখনই কম্পিউটারে পাওয়ার দেয়া হয়, ঠিক সেই মুহূর্তে আসলে কি ঘটে? বোর্ডের ডান দিকের ওপরের অংশে লাল কালিতে লেখা শব্দগুলো লক্ষ্য করলে দেখা যাবে সেখানে লেখা লোডিং এবং বুটস্ট্র্যাপিং। সবচেয়ে মজার ব্যাপার হলো এর ঠিক পাশে বাংলায় চালু শব্দটা লেখা আছে। বুটস্ট্র্যাপিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটারের প্রধান চালিকা শক্তি, অর্থাৎ অপারেটিং সিস্টেম, তার দীর্ঘমেয়াদী স্টোরেজ থেকে অ্যাক্টিভ মেমোরিতে উঠে আসে। ওই লাল কালিতে আঁকা লম্বা তীরচিহ্নগুলোর পথ অনুসরণ করলে কিন্তু পুরো ঘটনাটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। সিস্টেম অন হওয়ার পর অপারেটিং সিস্টেমকে সেকেন্ডারি মেমোরির সি ড্রাইভে খুঁজে পাওয়া যায়, যাকে লাল গোল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে, আর সেখান থেকে একটা লাল তীর সোজা প্রাইমারি মেমোরি বা র্যামের দিকে নির্দেশ করছে। এই স্থানান্তরটি হলো আক্ষরিক অর্থে বুটিং। চলে আসছে তৃতীয় অংশে। 3. প্রাইমারি বনাম সেকেন্ডারি মেমোরি। একটু আগেই তো অপারেটিং সিস্টেমের স্থানান্তরটা আমরা দেখলাম। এবার এই দুটি মেমোরি ব্লকের নির্দিষ্ট ভূমিকাগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। প্রাইমারি মেমোরি বা র্যাম হল মূলত কম্পিউটারের অ্যাক্টিভ ওয়ার্কস্পেস বা বর্তমান কাজের টেবিল। অন্যদিকে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ড্রাইভ হল দীর্ঘমেয়াদী স্টোরেজ বা বড়সড় একটা আলমারির মতো। ডেটা যতক্ষণ না কাজের টেবিলে আসছে, প্রসেসর কিন্তু সেটা নিয়ে কোনো কাজই করতে পারে না। ডান দিকে সেকেন্ডারি মেমোরি বক্সটার ভেতরে তাকালে দারুণ একটা বিভাজন দেখা যায়। এটা সি, ডি এবং ই এই তিনটি ড্রাইভে বিভক্ত। সি ড্রাইভের পাশে স্পষ্টভাবে লেখা আছে ওএস, অর্থাৎ অপারেটিং সিস্টেম এখানেই থাকে। ই ড্রাইভটাকে আবার এমটি বা ফাঁকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর ঠিক পাশেই লাল কালিতে আধুনিক প্রযুক্তির এসএসডির কথাও একটা দারুণ বিকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 4. গতির ব্যবধান কমানো। এখন পর্যন্ত সবকিছু বেশ স্বাভাবিক মনে হলেও এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল হোয়াইটবোর্ডটা আসলে একটা বিশাল অদৃশ্য সমস্যার চিত্র তুলে ধরেছে। সমস্যাটা হল ডেটা আদান প্রদানের গতির এক বিশাল বটলনেক বা ব্যবধান। বোর্ডে লাল কালিতে লেখা সাইকেল টাইমগুলো খেয়াল করলে দেখা যাবে সেকেন্ডারি মেমোরি বা হার্ড ড্রাইভ থেকে কোনো ডেটা পেতে প্রসেসরের 1 কোটি সাইকেল সময় লাগে।
র্যাম থেকে লাগে 10 লক্ষ সাইকেল, ক্যাশ থেকে 10 সাইকেল, আর প্রসেসরের ভেতরের রেজিস্টার থেকে লাগে মাত্র 1 সাইকেল। একবার শুধু এই সংখ্যাটার কথা চিন্তা করুন, 1 কোটি সাইকেল। কম্পিউটিংয়ের জগতে যেখানে প্রসেসর চোখের পলকে লক্ষ লক্ষ হিসাব করে ফেলতে পারে, সেখানে হার্ড ড্রাইভ থেকে একটা ডেটা আসার জন্য 1 কোটি সাইকেল অপেক্ষা করা মানে হল আক্ষরিক অর্থেই অনন্তকাল বসে থাকা। এটা এতটাই ধীরগতির যে প্রসেসরের কর্মক্ষমতা একেবারে থমকে যাওয়ার উপক্রম হয়। ঠিক এই বিশাল গতির ব্যবধান ঘোচানোর জন্যই প্রসেসরের র্যামের মাঝখানে ওই লাল কালিতে চিহ্নিত ক্যাশ মেমোরির অবস্থান। এর নিচে আবার L1, L2 এবং L3-র মতো বিভিন্ন স্তর বা হায়ারার্কি শাখা প্রশাখার মতো আঁকা হয়েছে। এই ক্যাশ মেমোরি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন হওয়ায় এটা ধীরগতির র্যাম এবং সুপারফাস্ট প্রসেসরের মধ্যে ডেটা চলাচলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই স্পিড সেতুবন্ধন বা স্টেপিং স্টোন হিসেবে কাজ করে। আমাদের পরবর্তী সেকশন 5, প্রসেসরের ভেতরের কথা। ডেটার এই গতিপথ ধরে আমরা এখন জুম করে ডায়াগ্রামের একেবারে বাঁ দিকে মানে চূড়ান্ত গন্তব্যে চলে এসেছি। এটাই হলো সিস্টেমের আসল মস্তিষ্ক। প্রসেসরের বক্সটার ভেতরে থাকা অ্যাক্রোনিমগুলো একটু ডিকোড করা যাক। এখানে রয়েছে ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, যা সব গাণিতিক আর যুক্তিমূলক কাজ সামলায়। রয়েছে CU বা কন্ট্রোল ইউনিট, যা পুরো সিস্টেমকে নির্দেশ দেয়। আর রয়েছে রেজিস্টার্স, যেখানে ডেটা একেবারে চূড়ান্ত কাজের জন্য এসে জমা হয়। ডেটার এই লম্বা যাত্রার শেষ গন্তব্যটা হলো ঠিক এই রেজিস্টার। এটা সিস্টেমের সবচেয়ে দ্রুতগতির অংশ এবং এর ঠিক নিচেই লাল কালিতে স্পষ্টভাবে লেখা আছে 1 সাইকেল। অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটকে ডেটা সরবরাহ করতে প্রসেসর তার সবচেয়ে কাছের এই জায়গা থেকে ডেটা নিতে মাত্র 1টা সাইকেল সময় নেয়। একেবারে চূড়ান্ত গতির নিদর্শন। এতক্ষণ তো সবকিছু বেশ চমৎকারভাবেই চলছিল, কিন্তু এখানে একটা দারুণ প্রশ্ন উঠে আসে। র্যামের স্টোরেজ ক্ষমতা তো সীমিত, তাই না? যদি কম্পিউটারে একসাথে অনেক ভারী কাজ চলতে থাকে এবং র্যামের পুরো জায়গা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তখন আসলে কি ঘটবে? সিস্টেম কি পুরোপুরি ক্র্যাশ করবে? এই প্রশ্নের উত্তর পেতে আমরা চলে যাচ্ছি আমাদের শেষ ধাপে 6, ভার্চুয়াল মেমরি বিশ্লেষণ। র্যাম শেষ হয়ে গেলে কি হবে সেই উত্তর খোঁজার জন্য ডায়াগ্রামের একেবারে নিচের অংশে একটু চোখ বোলানো যাক। লক্ষ্য করলেই দেখা যাবে র্যামের নিচ থেকে একটা লাল তীরচিহ্ন ঘুরে এসে সোজা সেকেন্ডারি মেমোরির ড্রাইভের দিকে নির্দেশ করছে। মনে আছে একটু আগে আমরা দেখেছিলাম যে এই ড্রাইভটা ফাঁকা হিসেবে চিহ্নিত করা ছিল? ঠিক ওই জায়গাটিতেই লাল কালিতে বড় করে ভার্চুয়াল মেমোরি লেখা আছে। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরে কম্পিউটারের অসাধারণ এক ইম্প্রোভাইজেশন বা তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা। যখন প্রাইমারি মেমোরি বা র্যামে আর একটুও জায়গা অবশিষ্ট থাকে না, তখন সিস্টেম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ওই ধীর গতির সেকেন্ডারি মেমোরির ফাঁকা জায়গাটিকে একটি জরুরি এবং অস্থায়ী র্যাম হিসেবে ব্যবহার করতে শুরু করে। বিপদের সময় টিকে থাকার দারুণ এক কৌশল, তাই না? পুরো ব্যাপারটাকে যদি একসাথে মেলাই, তাহলে দেখা যায় 1 সাইকেল গতির সুপারফাস্ট রেজিস্টার থেকে শুরু করে 1 কোটি সাইকেলের ধীর গতির হার্ড ড্রাইভ সবকিছুই একে অপরের সাথে এক চমৎকার সমন্বয়ে কাজ করে। আর্কিটেকচার আর গতির এই সূক্ষ্ম সিম্ফনি আসলে আমাদের মেশিনগুলোকে এত দারুণভাবে সচল রাখে। আমাদের আজকের এই আলোচনা শেষে একটা কথাই বারবার মনে হচ্ছে, একটা কম্পিউটার শুধু চালু হওয়ার জন্য যদি এত জটিল আর সূক্ষ্ম আর্কিটেকচার প্রয়োজন হয়, তবে আমাদের দৈনন্দিন ডিজিটাল জীবনের আড়ালে প্রতি মুহূর্তে না জানি আরও কত মাইক্রোস্কোপিক মিরাকল ঘটে চলেছে। এই অদৃশ্য অথচ জাদুকরী কাঠামোর কথা মাথায় রেখে আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।